বন্ধুরা, গৌতম গম্ভীর আর আইয়ারের মনে হয় কপালটাই খারাপ। ভারতের কপাল এতটাই খারাপ যে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় টিম একটি সিরিজ সহ পরপর 4টি টি-20 ম্যাচের একটি ম্যাচও জিততে পারলো না। আয়ারল্যান্ডের সাথে ভারত পরপর 2টি ম্যাচ হেরে ইতিহাস গড়ে ফেলে। তারপর ইংল্যান্ডের সাথে দ্বিতীয় ম্যাচে এসে গোহারা হারলো ভারত। আসলে কালকের ম্যাচে সবাই জানতে পারে যে ভারত সঞ্জুকে ড্রপ করে সূর্যবংশীকে দলে নিয়েছে। তারপর অভিষেক শর্মা আর বৈভব সূর্যবংশী মিলে খুব সুন্দর আরম্ভ তো করে, তবে আর্চারকে 2টি 6 মারার পর 10 বলে 14 রান করে আউট হয় বৈভব সূর্যবংশী। কিন্তু অভিষেক শর্মা মাত্র 7 রানের জন্য নিজের হাফ সেঞ্চুরি পূরণ করতে পারেনি। সেও খুব সুন্দর খেলে 24 বলে 43 রান করে আউট হয়। তারপর ঈশান কিষান এসে ভালো কিন্তু ধীর গতিতে খেলে 40 বলে 49 রান করে আউট হয়। তারপর শ্রেয়াস আইয়ার ব্যাট ধরতে এসে বিশেষ কিছুই করতে পারেনি, সেও মাত্র 37 রান করে আউট হয়। তারপর শেষে গিয়ে তিলক বর্মার ধোঁয়াধার 11 বলে 24 রানের দৌলতে ভারত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 190 রান করে 191 রানের টার্গেট দেয় ইংল্যান্ডকে। এবার দেখুন বন্ধুরা, 190 রানের টার্গেট কিন্তু টি-20তে ম্যাচ জেতার জন্য যথেষ্ট রান। তার উপরে ইংল্যান্ডের 2 ওপেনার জশ বাটলার এবং সল্ট দুজনেই বিনা খাতা খুলে 0 রানে আউট হয়। তখন সবাই ভেবেছিল ভারত এই ম্যাচ খুব আরামেই হয়তো জিতে যাবে, কিন্তু হ্যারি ব্রুক আর জেকব ব্র্যাথওয়েল খুব সুন্দর খেলা শুরু করে। হ্যারি ব্রুক 15 বলে 39 রানের খুব সুন্দর ধোঁয়াধার ইনিংস খেলে আউট হয়, কিন্তু ব্রেথওয়েল শেষ পর্যন্ত টিকে থেকে 46 বলে 76 রান করে ইংল্যান্ডকে জয়লাভ করায়। ভারতের বোলাররা কাল এত বাজে বল করেছে যে ইংল্যান্ডের 0 রানে 2 উইকেট হারানোর পরেও ইংল্যান্ড 19 ওভারে 191 রান চেস করে ফেলে, তাও আবার 1 ওভার থাকতেই।